সব জিনিসই বিএনপিকে মানতে হবে, ওরা যা বলবে বিএনপি মানতে হবে। বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি দেশের সবচেয়ে অভিজ্ঞতা আলা দল, কারণ তারা যা চাপায়া দিবে সেটাই আমাদের মানতে হবে, এটা তো কোনো কথা নেই। তো তারা তো অনেক কিছু বলতেছে যে 275 দিনের মধ্যে না করলে অটোমেটিক আইন হয়ে যাবে। আমি এখানে কোন টেলিভিশনে বলেছিলাম যে ওনারা কি ইহা খানের ভূত হয়ে আসছে নাকি? ইহা খান এলিফো দিছিল, ইহা খান এলিফো দিয়ে বলছিল যে এরকম ব্যাপার, এত দিনের মধ্যে পার্লামেন্ট যদি কনস্টিটিউশন না করতে পারে অটোমেটিক ভেঙে যাবে। আবার পিআর সিস্টেম, অর্থাৎ আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি। তো এগুলা চলবে না, এসব চলবে না, সবই তাদের মানতে হবে। মেনেই তো আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। আমরা ভদ্রতা করছি, আমাদের দুর্বলতা মনে করছে যে এত মানার কোনো বিএনপির প্রয়োজন নেই। আস্থা ভঙ্গ করেছে, তারপর আবার এইসব কথা বলে কোনো লাভ নেই। ইলেকশন দাও, ইলেকশন করে যে যেতে আসে গভর্নমেন্ট ফর্ম করুক, যেসব আইন প্রণয়ন করা দরকার পার্লামেন্টে করতে হবে। গণভোটের ব্যাপারে আমরা যা রাজি হয়েছি তার থেকে আর নতুন কিছু আমরা করবো না, এটাও ঠিক হয় না। মানে এটাও আমরা পিসফুল ট্রানজিশনের জন্য করছি, তো সেটাও যদি না মানে তাহলে কিছু করার নেই। হঠাৎ করে এই সরকার এসে অনেক কিছুই তো পরিবর্তন করতে যাচ্ছে বা পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। তা আমি মনে করি যে এসব করে বরঞ্চ নির্বাচনকেই ব্যাহত করা হবে। কারণ যারা ছোট দল করে তারা ছোট দল করে বলেই তো আমাদের সাথে জোট মানে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, করে এখন এসেছে। এখন তাদের মার্কা নিয়ে গেলে তাহলে তো তাদের আসার প্রয়োজন ছিল না, যদি এত মার্কা যদি এত ভোট ক্যারি করতে পারতো। যা চাইলে আমাদের সাথে আসছে, আমাদের ধানের শীষ দেবো আমরা, সেই জন্য কোনো বিশেষ দলগুলোকে তুষ্ট করার জন্য এটা করা হচ্ছে। বারে বারে একটা কথা বলি যে এবারকার ইলেকশন আওয়ামী লীগের সাথে ইলেকশন না, এবারকার ইলেকশন একটা ছায়া শক্তির সাথে, যে শক্তি আমাদের ছায়াতেই বড় হয়েছে। সুতরাং আমাদেরকে অনেক ভেবেচিন্তে কাজ করতে হচ্ছে।